হ্যালো এ শুভ হ্যালো ভাই কড়া বানা হইলো রে সামনে দোকান থাকি তো 5-6টা বান্ধি আনতে একবার বান্ধি হ্যালো ও গেছে মত না আপনি কাই খাবেন ঢোলের বেস কমা যাও হ্যালো বাসি সাউন্ড একটু বাড়ান দাদু আপনি যা করবেন কবে ফলো মি খালি একটু মনোজিক যা করবেন কবে একটু ফলো হ্যালো শোনেন দাদা ঠিক আছে আমার মেন ভোগাল ব্যতীত নিচের যেই ভোগালগুলো আছে এগুলো সব এক পয়েন্ট করে কম থাকবে তবে বাসিটা এখন যে আছে এমন থাকবে ओम सर्वमंगल मंगलीय शिवे सर्वार्थ साधिके शरणीय त्रियमौखी गौरी नारायणी नमस्तुते ओम नारायणं नमस्कृतं ओम नारायणं नमस्कृतं नरैश्चैव नमोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जय मधुरय ओम अज्ञानं तिमिरान्धस्य ओम अज्ञानं तिमिरान्धस्य तुमि ज्ञानं जन सुलोकया चक्षुरां मिलितां जन तस्मै श्री गुरुवे नमः गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुतं देवी प्रणामामि हरि एकलिते कृष्ण नाम एकलिते कृष्ण नाम श्रवणे হয় মক্কধাম শিবের বাক্যতন্ত্রে লিখন আর যোগ মায়া যোগেশ্বরী তুমি দিলে চরণ তরি তব হতে মর না পারে কেউ সম সর্বদেবের অগ্রে পূজা সর্বদেবের অগ্রে পূজা মাতা যাহার দশভুজা পিতা যার ত্রিভুবনের ঈশ্বর আর বসন বাঁধিয়া গলে দেবতলে পদতলে দণ্ডবোধ জানাই আমি রাজ্জাক সরকার এ পর্যন্ত প্রণামী ছড়া অল্পে গেল স্থগিত করা গোল করবেন না জ্ঞানী গুণী ভদ্রজনা মহাজন ব্যক্তি আপনারা আর দুর্গা ডাঙ্গার নয়ন তুমি বাজাও ঢোল হয় না যেন গন্ডগোল শোনাও তোমার মধুর বল ছোট্ট করিটি দিশা দিয়ে যাই ঢোলের আওয়াজ কি ঠিক মতো পাচ্ছেন সমস্যা নাই তো বেশি বেশি হচ্ছে ঠিক আছে হ্যালো বায়ান তুমি বাজাও ঢোল হয় না যেন গন্ডগোল শোনাও তোমার মধুর বল ছোট্ট করে দিশা দিয়ে যায় দাদা আরেক পয়েন্ট করে বাড়াতে দুই পাশে দেখো হ্যাঁ ঠিক আছে আগো সংবাদ সকল তাই কবি গানের শুরুতে আমার সেই পরম দয়ালকে আমি ডেকে ডেকে বলতে সুন্দর এই বিশ্ব ভূমণ্ডল মাঝে অনেক জাতের অনেক ধর্মের মানুষ রয়েছে যেই ধর্মের যেই জাতেরই মানুষ হোক না কেন যে কোনো কাজ শুরু করার পূর্বে মহান সৃষ্টিকর্তার নামে আরম্ভ করে আমরা তো এখানে মুমিন মুসলমান আছি আমরা যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করি
অনেক সরকাররা বলে থাকে যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে কাজ শুরু করতে হয়, কিন্তু আমরা কি বলি, কি করি, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলেই আমরা যে কোনো কাজ শুরু করি। হাদিস প্রমাণ করতেছে মাসআলা হচ্ছে নামাজের ক্ষেত্রে এবং কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে, এই দুই ক্ষেত্রে তাসমিয়া এবং তাসবিয়া দুইটা একসঙ্গে পাঠ করতে হবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই দুটো একসঙ্গে পাঠ করতে হবে। আর এমনি ভাবেই এই দুইটি কর্ম ব্যতীত যত কাজ আমরা করি না কেন, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করলেও আমাদের কাজে পরিপূর্ণ বরকত আসবে। আবার আমাদের পাশাপাশি যত সনাতন ধর্মীয় আমার দাদারা, দিদিরা, মায়েরা রয়েছেন, আপনারা যে কোনো কাজ শুরু করার পূর্বে মহান সৃষ্টিকর্তা ব্রহ্মার নামে, মহান পালনকর্তা বিষ্ণুর নামে আরম্ভ করেন। তাই আমার কবি গানের বন্ধনার পালা, আমার সেই দয়ালকে আমি ডেকে ডেকে বলতে চাই। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই ইন্দ্রপুর এই কালী মায়ের পূজা উদযাপন কমিটির সম্মানিত সভাপতি আমার আপন দাদা ভাই এবং কমিটির আরো যারা সদস্য রয়েছেন সকলের নাম আমি জানি না, যেহেতু লক্ষ্মী পূজার খেরাকাটি বাজারের সেই স্কুল মাঠ মিলের পাড়ে সেখানে গান শোনার পর থেকে আপন দাদা যোগাযোগ করে উনি বায়না করেছেন, তাই ওনার নাম ছাড়া কমিটির বাকি লোকের নাম আমার জানা নেই। তাই আপন দাদা সহকারে কমিটির যত সদস্য রয়েছেন সকলের শ্রীপাদ পদে আমার লক্ষ কোটি প্রেম ভক্তি জ্ঞাপন করছি। এবং আমাদের এই কবি গান যারা ভালোবাসেন তাদের জন্য একটি সুখবর, আজকের এই গানটি সরাসরি লাইভ হচ্ছে এবং আগামীকাল থেকে ইউটিউবের মধ্যেও আপনারা এই গানগুলো পাবেন। যেমন বিশেষ করে এখানকার একটি ইউটিউব চ্যানেল আপন দাদা ভাইয়ের চ্যানেল জ্যোতি টিভি, সেই জ্যোতি টিভির মধ্যে আমার আজকের গান ব্যতীত আর আগের গানও অনেকগুলো গান ছাড়া আছে। আপনারা সেই জ্যোতি টিভিকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং কবি গানগুলো সেখানে আপনারা আমি ব্যতীত অনেক সরকারের কবি গান সেখানে পাবেন। আর আমার ব্যক্তিগত একটি চ্যানেল রয়েছে আমার বাইন নয়নের, এই ঠিক যেভাবে বসে আছে মুখ সহ ঢোল সহ লোগো দিয়ে গানের ভুবন নামে একটি আইডি ইউটিউব চ্যানেল, সেখানে গেলেও আপনারা আমাদের কবি গানগুলো পাবেন। ধন্যবাদ সবাইকে, সংবাদ সকল এই জন্য আমার পদকর্তার হাত দিয়ে বলছেন। ও থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া, দিন বন্ধু দিন কি আমার এমনি যাবে বইয়া, আমি দিন ভিখারি পারের করি ফেলাইছি হারাইয়া, দিন বন্ধু রে দিন কি আমার এমনি যাবে বইয়া, ঘাটে পার ঘাটাতে তুমি পারের নাইয়া, দিন বন্ধু রে দিন কি আমার এমনি যাবে বইয়া, ঘাটে পার ঘাটাতে তুমি পারের নাইয়া, দিন বন্ধু রে দিন কি আমার এমনি যাবে বইয়া,
আচ্ছা, এখানে লজ্জা নয়, ধর্মের বরাত্ম নিয়ে, ধর্মের অহংকার নিয়ে হাত তোলেন তো। এখানে হিন্দু ধর্মের, সনাতন ধর্মের কে কে আছে? সবাইকে, যারা যারা হিন্দু সনাতন ধর্মের আছে সবাই হাত তোলো। তোমরা দিবেন না ইয়ে? তাহলে লজ্জা পেলাম না, দুঃখ লাগলো মনে। এতগুলো সনাতন ধর্মের নারী পুরুষ, আমি আপনাদের সামনে রাধা কৃষ্ণের যুগল ধ্বনি, প্রেমের ধ্বনি দিলাম, কিন্তু আপনাদের হরিবল আর উলুর ধ্বনি ঠিক মতো পেলাম। কিন্তু শাস্ত্র প্রমাণ করতেছে, শাস্ত্র প্রমাণ করতেছেন, ভাগবতের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা হয়েছে, যদি কোন সনাতন ধর্মের নারী এবং পুরুষের সামনে রাধা কৃষ্ণের প্রেমের ধ্বনি, যুগল ধ্বনি দেওয়া হয়, তাহলে প্রত্যেকটি সনাতন ধর্মের পুরুষের উচিত দুই হাত উঁচু করে কি বলা? হরিবল বলা। আর প্রত্যেকটি নারীর উচিত দুই ঠোঁট ফাঁক করে গলার সর্বোচ্চ শক্তি দিয়ে উলুধ্বনি দেওয়া, কারণ শাস্ত্রের মধ্যে এই উলুধ্বনিকে মঙ্গলময় উলুধ্বনি বলা হয়েছে। আজকের এই পূজার এই বাসরে বসে আপনি উলুধ্বনি দিবেন, এতে আপনার মঙ্গল হবে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্বামী এবং কি আপনার গত 7 কুলের মঙ্গল হবে। তো মায়েরা উলুধ্বনি চান না বিপদ আপদ চান? মানে মঙ্গল চান না বিপদ আপদ চান? অবশ্যই মঙ্গল চান। যদি মঙ্গল চান তাহলে আমি আরো একবার রাধা কৃষ্ণের যুগল ধ্বনি, প্রেমের ধ্বনি দিব। আমার বাবারা যারা সনাতন ধর্মের, দুই হাত উঁচু করে হরিবল, এবং মায়েরা এমন জোরে উলুধ্বনি দিবেন যেন আওয়াজটা আজকে বলাই বাজারে গাঁও চলে যায়। পারবেন না? বলাই বাজারে কবির গান আছে, আমার সাথে মতো চলে যায়। পারবেন? পারবেন? হ্যাঁ, গলার ধাপ দাও। জয় জয় রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দ হরি বল, হ্যাঁ, কিছুটা না হয়েছে, কিছুটা হয়েছে। থাকি পার ঘাটাতে তুমি পারে নাইয়া, বিকি আমার এমনি যাবে বইয়া। থাকি পার ঘাটাতে তুমি পারে নাইয়া, বিকি আমার এমনি যাবে বইয়া। আমি দেখি যাইয়া বন্ধুরে, হ্যাঁ ওরে পার হইতে পার ঘাটাতে আমি দেখি যাইয়া রে, আমি দেখি যাইয়া কত সাধু জনাই হইতেছে পার, সাধু জনাই, সাধু জনাই হইতেছে পার প্রেমের শাড়ি গাইয়া। দিন বন্ধুরে, দিন কি আমার এমনি যাবে বইয়া। থাকে পার ঘাটাতে তুমি পারের নাইয়া, দিন বন্ধুরে, দিন কি আমার এমনি যাবে বইয়া। থাকে পার ঘাটাতে তুমি পারের নাইয়া, আমার এমনি যাবে বইয়া। থাকে পার ঘাটাতে তুমি পারের নাইয়া, আমার এমনি যাবে বইয়া। দিন বন্ধুরে, কত জনাই নিলে তুমি উজানেতে পাইয়া রে, উজানেতে পাইয়া। দিন বন্ধুরে,
উজানেতে পাইয়া আমি ভাটি বেলায় তার ঘাটাতে ভাটি বেলায় আমি ভাটি বেলায় তার ঘাটাতে কান্দি গোদারাইয়া দিন বন্ধু দিন কি আমার এমনি যাবে বইয়া হাতে পার ঘাটাতে তুমি পাড়ার গাইয়া দিন বন্ধু দিন কি আমার এমনি যাবে বইয়া আমি দেখি যাইয়া কত সাধু জনাই হইতেছে পর সাধু জনাই কত সাধু জনাই হইতেছে পর প্রেমের শাড়ি গাইয়া দিনে বন্ধুরি তুমি আমার যাবে বইয়া তুমি পারে গাইয়া তুমি যাবে বইয়া থাকে তার ভাষাতে তুমি পারে গাইয়া আমায় দয়ে করে করাও আমায় দয়া করে ওই দয়াল তুমি তো সংসারের সাথ দয়ে করে করাও আমায় পার করো হে পরবর্তীকার পার করো হে তুমি আমায় পার করো হে পরবর্তীকার পার করো হে তুমি করো বানা করো পারবো বসিয়া আছি আমি তুমি যদি পার করে নাও ভব সিন্ধু নিরে ও দয়াল তুমি যদি পার করে নাও ভব সিন্ধু নিরে সকল দুঃখ যাতনা যাবে অবসরে তুমি পারেরো কান্ডারি আমি বলছি শিরনত করি পারেরো কান্ডারি এবার এসো মাগো সরস্বতী মোর কণ্ঠে করো ভর এবার এসো মাগো সরস্বতী মোর কণ্ঠে করো ভর বসিতে আসন দেব মোর জিহ্বার উপর কণ্ঠেতে প্রবেশ করি না শিকায় বাহির হবে মাগো কর্ণেতে প্রবেশ করি না শিকায় বাহির হবে বেদ পুরাণের যত কথা অন্তরে জাগাবে বলি এসো মায়া কবা সরস্বতী সভা করে আমার যুগে যুগে অবতারী আমি কি বর্ণিতে পারি এ মহিমাকে বর্ণিতে পারে সেই জায়গাতে নিত্য নাই সেই জায়গাতে নিত্য পাই অনাহুত বিষ্ণু খবরে আবার রসুকা হইলে কত খবর
আছে তারা অন্তর মাঝারে ভগত করে কহিতে গুরু নিত্যান্ত কহিলেন গুরু এই চিন্তা শরীর মাঝারে আমার শক্তি রূপা তুমি কত বর্ষ বল তপর তব এই চিন্তা শরীর মাঝারে আমার নাভি মূলে জাগমা আগাই যাব ভাই দীক্ষা গুরুর চরণ বন্দি শিক্ষা গুরুর পায় আমার দীক্ষা গুরুর চরণ বন্দি শিক্ষা গুরুর পায় কে ভাই আমার কবির গুরু আপনাদের জানাই ক্ষিতি সরকার নাম করেছেন জারি ক্ষিতি সুন্দর নামে সরকার নাম করেছেন জারি তাহার কৃপাতে আমার আজকের কবিতারি গুরুর চরণে কোথায় আমার ঘর কোথা হতে আসলাম আমি দিনা বরাবর মোমো নামটি আব্দুল রাজ্জাক আপনাদের জানাই ওই যে রাজ্জাক সরকারের নামটি আমার আমবাড়িহাট বাড়ি ওই যে আব্দুল রাজ্জাকের নামটি আমার আমবাড়িহাট বাড়ি এই যে সিঁড়ির বন্ধ থানায় আমার শোনেন ভালো করি 10 নম্বর 15টি মোর ইউনিয়ন হয় এই যে 10 নম্বর 15টি মোর ইউনিয়ন হয় আবার দিনাজপুর জেলায় আমার বাবু মহাশয় আমার অধমের ঠিকানা এই কথা বসে শোনেন ভদ্রজনা অধমের ঠিকানা এখন কবির গানের নিয়ম বাবা সবার জানাই আছে ওই যে পক্ষ বিপক্ষ দুইটা দলের দরকার হচ্ছে সপক্ষেতে আমি রাজার আসিয়া গেলাম ভাই বিপক্ষ সরকারের নাতি করলে শোনা পাই শ্রীমতী সম্পারানী শুনেছেন সকলে ওই যে শ্রীমতী সম্পারানী শুনেছেন সকলে তাহার সঙ্গে আমার দেখো কবির পাল্লা হচ্ছে এবার মানব আকারের নাম বাদ দিয়া যে গেল দেবলীলায় শাস্ত্র মতে নাম রাখিল ভালো সর্বপ্রথম আমার পক্ষ থাকিয়া কি কর্ম হইয়াছে ওই যে আমার একখানা দেখো ছাত্র এসেছে মানব আকারের নাম বাদ দিয়া যে গেল ওই যে দেবলীলায় সুন্দর মতে নাম রাখিয়া গেল আব্দুল রাজ্জাকের নামটি আমার বাদ দিয়া কি কর্ম করেছে ওই যে আজকের ক্ষেত্রে অর্জুন আমায় বানাইয়াছে ঠিক আছে না আব্দুল রাজ্জাক নাম বাদ দিয়ে আমাকে বানিয়েছে অর্জুন পঞ্চ পাণ্ডবের তৃতীয় পাণ্ডব এবার বিপক্ষ সরকারের নামটি সম্পা বাদ দিয়া গেল ওই যে শাস্ত্র মতো দিবেলি নাই নাম রাখিল ভালো আজকের ক্ষেত্রে ওনার নামটি ঠিক আছে পারে কি শুনলু মা কি নাম পেয়েছিস না তোরা পাওয়ার না তোরা পাশে আইছে কি কি হ্যাঁ এরকম আসল দর্শক পাইছিল এর আসল দর্শক হিরিম্বা কি হিরিম্বা যে করে হাম্বা হাম্বা তার নাম হিরিম্বা হ্যাঁ মহাভারতের সম্পর্ক করিয়া গেল হিরিম্বা নাম তাহার রাখিয়া গেছে ভালো আর ওটা কিভাবে কথা কইছিস কি কইছিস রে রাক্ষসী ও আর বাইনটা কি কইছে বারবার কি কইছে হ্যাঁ রাক্ষসী রাক্ষসী নামটা কেন থইছি এই রাক্ষসী বলার কারণে
আমার বৌদি, আমার ভাবি, যে বৌদি সে তো ভাবি নাকি? ভাবি আমার চলিত ভাষা, তোমরা কোন বৌদি, আমরা কই ভাবি না, ওই ঘুরি ফিরি যেই দাও সেই বৌদি। তা আমার বৌদি এখানে আমার শিষ্য ছেলেটা রাক্ষসী বলার কারণে কি বললো, যে তোমার 14 গোষ্ঠীর ভাগ্য রে, জঙ্গল তোমার চাবে চুলে খাইবে। এ কথা কয় নাই, কথা কয় নাই, তো তোমার বাঁচাইছি, কথা কইছে কিন্তু। হিড়িম্বা, ও হিড়িম্বা, ও হিড়িম্বা, ও বৌদি, এ রাক্ষসী কর্মটি মোর শিষ্যগুলা ছাত্ররা তো রাক্ষসী কইছে, তাতে যদি এত বেজার হোস, আসরটা আসি মানে যা দাঁত কিনছে, মানে আসরটা একটা প্র্যাকটিক্যাল রাক্ষসী, কি ঠিক নয়? যেইটা করে দাঁত কিনলে কিনমি চিনমি করছে, মানে প্র্যাকটিক্যাল রাক্ষসী হয়েছে। সাবধান থাকে, তোমার সলপল গুলো মাঝখানে ঢুকাও, আত্মাকে ধর না, কখন মাকে ধর দিয়ে ঘপ করে কিনি খাই। কারণ এটা রাক্ষস রানী কটকটি, এর আসলে মনে হচ্ছে এক হিড়িম্বা না থুইয়া এক কটকটি ধর দরকার নাকি? মরে যাই, মরে যাই, এটা ওই রকম দশা ভাই। মরে যাই, মরে যাই, ওই রকম দশা ভাই। এবারে একখানা প্রশ্ন দেখো করিয়া গেল, ওই যে আমার বড় দাদা দেখো ভীম আছে ভালো, তার সঙ্গে কেমন করিয়া তোমার বিয়া হইয়াছিল, কইছে কিন্তু বনের মধ্যে গেনি, আমার 5 ভাই, আমার মা সুদেহারা বনত গেছি, 4 ভাই সতী আছে, বড় দাদা বলে খাবার তো নেই, বলে ও আর ভাইগুলো পাড়াইছে, তো ধরিয়ার মিয়া মাংস খাম, এটা হয় নাই? হ্যাঁ ঠিকই আছে, সুন্দর, ধন্যবাদ, উত্তরটা সঠিক এসেছে, উত্তরটি সঠিক এসেছে, তোমাকে ধন্যবাদ। কিন্তু শোনেন, তোমার দেবর হই এমন কোন আচরণ করেন না, এমন কোন কথা কন না, এই 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 পালাছেন, এই 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 এখনই পালাছে, পিছনে কাপড় হিসেবে পালাছেন, এখন বলেছেন মুদবে না জঙ্গল। চিন্তা করি দেখো, তুই গান গাবো, গান গা, আটক কথা আছে, ঘুরি ফিরি কি আমি অন্যদিকে চলে যাই, কয় নাই কথাটা? কোন মেঘা যাবি, যা তো, তোর যেই মেঘে যাওয়ার মন সেই মেঘে যা, মুই একলা গান করি, যা গাছটি বসে বান্ধে পাই চল যা, আপনার এই মেঘে চলে যা, জঙ্গল আছে, এই মেঘে পাতা খেলার মাঠটা এখনো পড়ি আছে, ওটা তো ঘুরে যা, তো সেই মেঘে বলছে আগো সঙ্গত সকল গান গেয়েছে, কি গান গেয়েছে মা? আমাকে আবার যদি পাঠাও প্রভু, কৃষ্ণ মায়ের গর্ভে পাঠিও, এরকম একটি গান গেয়েছে। শোনো, এটি কথা বলেছো কি, যে 84 লক্ষ জনিতে আমাদেরকে যেতে হবে, বলে নাই? গাছ জনি যাওয়া হবি, আবার এই জল জনি যাওয়া হবি, হ্যাঁ ভ্রমণ করতে হবি, হয় নাই কথাটা? কি বলছে, যে ভ্রমণ করতে হয়েছে না হবি, কোনটা বলছে? হবে কয় নাই, হবে বলে নাই, যে ভ্রমণ করতে হবে, এটা বলছে নাকি? আচ্ছা বলেন তো, আমরা 84 লক্ষ জনই ভ্রমণ করে এসেছি নাকি আমাদেরকে আবার ভ্রমণ করতে হবে, কোনটা? কাল পাল্লা পয়সা জানিস আজকে, হ্যাঁ ভালো করে সাইজে থাকেন, সাবধান, মুখ যা আসবি তাই কম না, নাকি মুখ যা আসবি তাই কর না, কার পাল্লা পয়সা খুব ভালো করে বুঝসুস করে গান কর, যা কবে আগে বুঝে শুনে মুখ কথা আনেন, যে কথাটা কইলে মোর ভালো হবি না কি হবি। শোনো, গানটা শোনো, তুমি যে বললে আবার যদি পাঠাও প্রভু, তার মানে তুমি আবার এসে মন চাচ্ছে, তার মানে তুই মরি গেলে আবার পৃথিবীতে এসে মন চাচ্ছে, কিন্তু মানুষ আমরা চাচ্ছি কি, যে এই জন্ম থেকেই যেন গোবিন্দের চরণ লাভ হয়, তাই না বাবা? এই মানুষ জন্ম আর পাবো কিনা কোনো গ্যারান্টি আছে? তাই কত সাধু গুরু মুনি ঋষিরা জঙ্গলের মধ্যে বছরে বছর দিনকে দিন একমাত্র গোবিন্দ সেবায় কাটাচ্ছে, কেন?
হে তো প্রভু, এই জন্ম নিয়ে যেন এবারেই আমার শেষ জন্ম হয়, আবার যেন পৃথিবীতে না আসতে। এবার তাই নয়, আমার কাছে প্রভু মোক যদি আবার পাঠাইস, তার মনে হয় আবার আসবে। কথা ঠিক না? শোনো, এমন কর্ম করো যেই কর্ম করলে তোমাকে এই পৃথিবীতে আসতে হবে না রে। কি ঠিক আছে না? সেই কর্মটা করো। তাই আমার সাধক ভাব দিয়ে বলছে, সুন্দর সকল এই ভাবেতে আসিলাম, গুরু না ভজিলাম। এই ভাবেতে আসিলাম, গুরু না ভজিলাম। ভজিলাম না পিতা মাতারে মন আমার, মানব জনম বৃথা মন আমার, মানব জনম বৃথা। যার মানব জনম পিতা হয়ে যাবে, সেই ব্যক্তিকে আবার এই মুক্তধামে আসতে হবে, পুনরায় জন্ম নিয়ে আবার আসতে হবে। কিন্তু কেউ যদি প্রকৃত গুরু, সৎ গুরুর শরণাপন্ন হয়, পিতা মাতার সেবা করে, গোবিন্দ চরণ যদি লাভ হয়ে যায়, তাহলে সেই আত্মাকে আর পুনর্বার পৃথিবীতে জন্ম নিয়ে আসতে হয় না। তাই ভবেতে আসিলাম, গুরু না ভজিলাম। ভবেতে আসিলাম, গুরু না ভজিলাম। ভজিলাম না পিতা মাতারে মন আমার, মানব জনম বিধারে মন আমার, মানব জনম বিধা। হে ভবেতে আসিলাম, গুরু না ভজিলাম। ভবেতে আসিলাম, গুরু না ভজিলাম। ভজিলাম না পিতা মাতারে মন আমার, মানব জনম বিধারে। হরি বল, হরি বল, জয় বল, হরি বল, হরি বল। এই শোনো, শাস্ত্র শোনো। যেহেতু আজকের সম্বন্ধটা হয়েছে মহাভারত থেকে, তাই আজকের গানটা হবে গুরুত্বপূর্ণ গান। আজকের কথাগুলো হবে খুব ওজনের কথা, কারণ মহাভারত কি সামান্য জিনিস, খুব ওজনের জিনিস। তাই আজকের কথাগুলো হবে খুব ওজনের কথা। এখানে তোমার কাছে আমার একটু জানার বাসনা থাকবে। আপনদা খুব ভালো করে শোনেন, কমিটি দাদা শোনেন। এখানে তোমার কাছে আমার জানার বাসনা থাকবে, সাধক বললেন গুরু ধরো। কত কীর্তনিয়া কথা গুরু ধরো, কত বাউল শিল্পীরা কথা গুরু ধরো, মানে জানে করতেছে মায়ের কাছে গুরু ধরো, গুরু ধরো, গুরু ধরো। তাই নয়, শুধু আমরা নয় মা, ভগবান নিজেই ভাগবতের মধ্যে বলেছেন, নৃদিহামা আদিয়াম সুলভাম সুদুর্লভাম প্লাবং সুকল্পং গুরু কর্ণধারং মিতাই গৌরতমাম। হ্যাঁ, 18 পুরাণের শিরোমণি ভাগবত। মা কথা বলিও না মা, 18 পুরাণের শিরোমণি ভাগবত। এই ভাগবতের মধ্যে ভগবান বললেন কি, নৃদিহামা আদিয়াম সুলভাম সুদুর্লভাম প্লাবং সুকল্পং গুরু কর্ণধারং। ভগবান নিজে বলতেছে তুমি গুরু ধরো। তো এখানে তোমার কাছে জানার বাসনা, সনাতন ধর্মের 4টি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই 4টি বর্ণের মানুষ সনাতন ধর্মের মধ্যে। তো এই 4টি বর্ণের মানুষকে গুরু ধরার বিধান দেওয়া হয়েছে 4 রকমের। এই সনাতন ধর্মের মানুষকে, এই 4টি বর্ণের মানুষকে গুরু বাধ্যতামূলক ধরার বিধান দিয়েছে 4টি নিয়মে। যে ব্রাহ্মণের এত বয়স হলেই তাকে গুরু ধরতেই হবে, ক্ষত্রিয়ের এত বয়স হলে তাকে গুরু ধরতে হবে, বৈশ্যের এত বয়স হলে তাকে গুরু ধরতে হবে, শূদ্রের এত বয়স হলে গুরু ধরতে হবে। তা তোমার কাছে জানার বাসনা, কোন বর্ণের মানুষের কতটুকু বয়স হলে তাকে গুরু ভজন করতে হবে, গুরু দীক্ষা নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে না? এটা তোমার কাছে আমার জানার বাসনা। পারলে দিবে, না পারলে এই দেবর আছে। তাই
জন্মিয়া ভূমণ্ডলে মায়ার সংসারে ও আঘাত চলে ভেসে ভূমণ্ডলে মায়ার সংসারে ও আঘাত চলে ভেসে যাই বিষয় বাসনায় মায়ারি কামনায় বিষয় বাসনায় মায়ারি কামনায় ভজিতে পারিলাম না তো আরে মোরা মানব জনম বিকারে মোরা মানব জনম বিকারে ধর্মিয়া ভূমণ্ডলে টাকা পয়সার তরে সত্যের বন্ধন ছিঁড়ে টাকা পয়সার তরে সত্যের বন্ধন ভুলে প্রথম পালি তো তাই একটু সময় বেশি হবে তাই যদি আমার কথায় কেউ মন খারাপ বা ভালো নাও লাগে তাও চিন্তা নেওয়া না আর 5টা মিনিট সরি দাও 5টা মিনিট কি বললেন মা জন্মিয়া ভূমণ্ডলে টাকা পয়সার তরে সত্যের বন্ধন ছিঁড়ে যায় দেখেন আজকে দুনিয়ার লোভের কারণে অর্থ সম্পদের কারণে সত্যের বন্ধন রক্তের বন্ধন ছিঁড়ে যাচ্ছে আজকে জমা জমি টাকা পয়সার কারণে ছোট ভাই বড় ভাইয়ের মাথায় বাঁশ দিয়ে বাড়ি দেয় দিব 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 ওই খেয়াল আছে না কি ঠিক আছে না আর বাবা থামেন না আমি তো উত্তরে যাইনি এখন কেন পাগলা হচ্ছেন প্রথম পাঁচটা আলবল করেন এখন পড়িয়েছে একটা বন্ধু কি বলেছেন এই টাকা পয়সার জন্য ছোট ভাই বড় ভাইয়ের মাথায় বাঁশ দিয়ে বাড়ি দেয় এই টাকা পয়সার জন্য বড় দাদা বোনের সম্পত্তিকে মেরে দিচ্ছে বাবা তার মেয়ের হক ছেলেকে দিচ্ছে আছে না এরকম বাবা ধরা পড়ে যাবেন একটা ভারী ভালা বিহিকা জান খালি বলবো তাই জমিয়া ভূমণ্ডলে টাকা পয়সার তরে সত্যের বন্ধন ছিঁড়ে যায় জমিয়া ভূমণ্ডলে সত্যের বন্ধন ভুলে টাকা পয়সার তরে জমিয়া ভূমণ্ডলে সত্যের বন্ধন ছিঁড়ে যায় কিছু তো সঙ্গে যাবে না রে মানব জনম বিকারে মানব জনম জমিনে মরিতে হবে অমর কেউ নাহি রবে যে দেখো রে দুনিয়া অমর কেউ নাই তো হবে যে দেখো দুনিয়া জমিনে মরিতে হবে অমর কেউ নাহি রবে যে দেখো রে দুনিয়া তাই দুদিনের আয়ু পেয়ে গেল রে দিন গেল বয়ে দুদিনের আয়ু পেয়ে গেল রে দিন গেল বয়ে ভাবিতে পারিলাম না তোমারে মনামা মানব জনম বিধারে মনামা মানব জনম বিধারে মনামা এবার প্রশ্ন করিয়া গেছে শোনো দিয়া মন এবার প্রশ্ন করিয়া গেছে শোনো দিয়া মন ওই যে আমার বড় দাদা দেখো ভিন দেখা যান
ভীমের সঙ্গে কোন বনে এই রাক্ষসীর দেখো বিয়া হইয়া গেল। ওই বনটার নাম দেখো কি হইয়া গেল। তোমার তো হবি আমার মাথায় আছে, কবির মাথায় কে। হ্যাঁ, তোমার তো শুনবো হবি কি প্রশ্ন দিছে বা কি প্রশ্ন দিছে বা চিন্তা করি না। যিনি প্রকৃত কবি হবে, কবির মাথা ভিন্ন। কারণ কবি গানের মূল হচ্ছে প্রশ্ন উত্তর। কবি গানের মূল চাবিকাঠি প্রশ্ন এবং উত্তর। সেই প্রশ্ন যদি মনে না থাকে কি হবে। এখন কোন বনের মধ্যে দেখো বিয়া হইয়া গেল। কোন বনের মধ্যে দেখো বিয়া হইয়া গেল। এটা 12 না বদ দেখো আমি বলি ভালো। 12 না বদ বন। এই 12 না বদ বনের ভিতরে আমার দাদা ভীম এবং এই হিড়িম্বা রাক্ষসীর বিবাহ হয়েছিল। যেই সময় বিয়া হলো আমি বলে যাই, যেই সময় বিয়া হলো আমি বলে যাই। বিয়ের আগের ঘটনা আমি বলি ভাই। ওই যে বললো না যে ওর দাদা হিড়িম্ব নাকি পাঠাইছিল আমারও মাংস খাওয়ার জন্য। এখন আমরা 4 ভাই কি কর্ম করেছি, মা সহকারে দেখো ঘুমায় ভালো আছি। আমি অর্জুন, বড় দাদা ধর্ম যুধিষ্ঠির, নকুল সহদেব, 4 ভাই আর মা সহকারে আমরা এক জায়গায় শুয়ে রয়েছি। কিন্তু ভীম একলা জাগিয়ে আছে। এই রাক্ষসী তখন কি কর্ম করিল, ভীমকে মারার জন্য আগাইয়া আসিল, কিন্তু মারার জন্য নয়। দাদা বলছে যে মারি দিয়ে আয় নিয়ে মাংসটা খাম, কিন্তু আমার দাদার রূপে মাতোয়ারা হয়ে মারা তো দূরে থাক, ওর প্রেমত পড়ে গেছে বলছে। কিন্তু এইবার হিড়িম্বা কি কর্ম করিল, ওই যে বড় দাদার কাছে চলিয়া আসিল। তবে ওই রাক্ষসী রূপে আসে নাই, একটি স্ত্রী রূপ, সুন্দর নারী রূপ ধারণ করে এসে বলতেছে, শোনো তোমাকে আমি ভালোবাসি, I love you, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু মারামারি কথা কয় নাই, আমি যে রাক্ষসী এটা কয় নাই, কিন্তু তো ভয় পাবি, কয় I love you, আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসার কথা যখন বলিয়া ভাই ছিল, ওই সময় ভীম দাদা কি কর্ম করিল, রাক্ষসীর হাত ধরিয়া শোনো দিয়া মন, রাক্ষসীর হাত ধরিয়া শোনো দিয়া মন। ওই যে শাল বৃক্ষের নিচে দেখো তারাই ইল ধান, একটা শাল বৃক্ষের নিচে দাঁড়াইয়া দুজন গল্প করেছে। কে তুমি, তোমার বাড়ি কোথায়, বাবার নাম কি, মায়ের নাম কি, এগুলো গল্প করেছে। কিন্তু এই যে বনক পাঠাইছে রাক্ষস, বনক পাঠাইছে মাংস আনার জন্য, কিন্তু বনের আসতে দেরি হচ্ছে। এই দেরি কেন দেখো হচ্ছে দাদা ভাই, এইটা বাছাই করার জন্য যে তাই ওর দাদা হিড়িম্ব কি কর্ম করেছে, বনের ভিতর দেখো ঢুকিয়া গেছে। আরে মোর বোটের মতো পাঠানো এবার মাংস পড়ে গেল খুঁজি বেড়াইছে, খুঁজতে গেছে। ওরে বা মুই এক পাঠাইছো মাংস আরে পেন প্রীতি করে খাইবি। ওই সময় হিড়িম্ব কি কর্ম করিল, ওই সময় হিড়িম্ব কি কর্ম করিল, ওই যে ভীমের সঙ্গে দেখো যুদ্ধ লেগে গেল। যুদ্ধ লাগিল দাদা আমি বলে যাই, আমার দাদা ভীম দেখো কি কর্ম করে তাই। ওই হিড়িম্ব রাক্ষস হাতত নিয়ে ঘুরে দিয়ে এক থাবা মারছে পাটাস, একের পাটাস। এখন মরি গেল এই রাক্ষসী একলাই, এর কি গতি হবে। এই রাক্ষসী তখন কি কর্ম করেছে, কুন্তি মায়ের কাছে দেখো চলিয়া গেছে। মা, ও মা আমাকে ফেলে দিও না মা, আমি তোমার ছেলে ছাড়া বাঁচবো না মা, সুইসাইড করি মা। এইটা তো প্রেমের গল্প আর কি, বলছেন না তোমাকে আনন্দটা তুমি অভিনয় করি নাকি। ওই সময় কুন্তি মাতা কি কর্ম করিল, ওই যে ওই সময় কুন্তি মাতা কি কর্ম করিল, ভীমকে ওই সময় তাকাইয়া আনিল। শোনো শোনো ওহে পুত্র তোমারে জানাই, শোনো শোনো ওহে পুত্র তোমারে জানাই, এই নারীকে দেখো বিয়ে করা চাই, এই নারী তোমাকে বিয়ে করতে হবে। কিন্তু ভীম কথা আমি বিয়ে করি কেন, বাবা রাক্ষসী মা ভয় অবস্থা তিনি খায়। ধর্ম যুধিষ্ঠির বলতেছে না তোমাকে বিয়ে করতে হবে। ওই সময় ভীম দেখো কি কর্ম করিল, এবার বড় দাদা ধর্ম যুধিষ্ঠিরকে ধর্ম যুধিষ্ঠিরকে ডেকে বলতেছে, দাদা একটা শর্ত আছে। তাহলে কি, মুই বিয়ে করি কিন্তু এক নিয়ে তোমাকে থাকিবে করে যাবো, মুই এক নিয়ে চলে যাব।
অতি দাম আমরা দুইজন একা একা ঘুরে বেড়াবো তো ঠিক আছে তাও বিয়ে করো এবার বিবাহ করার পরে কি করবো হইল 3 বছর ভাই ছাড়া অন্য জায়গায় গেল 3 বছরের মধ্যে দেখো আমি বলে যাই ভীম দাদার একটা দেখো ছেলে হইল মাই এই রাক্ষসীর গর্ভে দেখো একটা ছেলে জন্ম হইল ওই ছেলেটার নাম কি হবে ভালো একটু প্রমাণ করিবে এই পর্যন্ত বিরাম রেখে যাই থাকে এই পর্যন্ত বিরাম রেখে যাই প্রথমে এসেছি আমি বেশি বলবো নাই প্রথমে এসেছি আমি বেশি বলবো নাই আমি পূর্বে রাজা ভণ্ড যাইব ধর্ম নিরঞ্জন আমি পূর্বে রাজা ভণ্ড যাইব ধর্ম নিরঞ্জন আবার উত্তরে বন্দনা করি মা কালী চরণ আমি পশ্চিমে বন্দনা করি পীর পয়গম্বর পশ্চিমে বন্দনা করি পীর পয়গম্বর আবার দক্ষিণে বন্দনা করি ক্ষীণ সাগর দক্ষিণে বন্দনা করি ক্ষীণ সাগর এখানে হাসলাম কেন সরকার নিয়ে কইছিল কিন্তু দক্ষিণে বন্দনা করি বঙ্গোপসাগর এটা কইছিল কিন্তু শোনো দক্ষিণে বন্দনা করি ক্ষীর সাগর দক্ষিণে বন্দনা করি ক্ষীর সাগর সাগরে নারায়ণ শুইয়াতে আছে সাগরে নারায়ণ শুইয়াতে আছে আমার মহালক্ষ্মী তার পাশে বসিয়া আছে আমি ঊর্ধ্বে বন্দনা করি যত দেবগণ আমি ঊর্ধ্বে বন্দনা করি যত দেবগণ আবার পাতালে বন্দনা করি বাসুকি চরণ আবার পাতালে বন্দনা করি বাসুকি চরণ আমি আসরে বন্দনা করি আসসারি কোনা আমি আসরে বন্দনা করি আসসারি কোনা আবার ইহার মধ্যে বন্দি আমি যত ভদ্রজনা ওই যে ইহার মধ্যে বন্দি আমি যত ভদ্রজনা ওই যে ইহার মধ্যে আছে দেখো হিন্দু মুসলমান ইহার মধ্যে আছে দেখো হিন্দু মুসলমান আমি হিন্দুরে আদাব জানে মুমিনে সালাম আমি হিন্দুরে আদাব জানে মুমিনে সালাম আবার ইহার মধ্যে আছে গুরু মাপে কারো দিশ ইহার মধ্যে আছে গুরু মাপে কারো দিশ আমি কার জিত দেখো এই সভাতে আছে গুরু নাপাই কারো দিশ ওই যে উনি আমার গুরু বটে আমি কারো শীষ ওই যে গুরু হইয়া শিষ্যের প্রতি যে মানিবে ঘাও ওই যে গুরু হইয়া শিষ্যের প্রতি যে মানিবে ঘাও ওই যে গাধা তার বাপরে গাধিনী তার মাও ওই যে গাধা তার বাপরে গাধিনী তার মাও এরা শোনেন কমিটি দাদা আপনাদের জানাই এরা শোনেন কমিটি দাদা আপনাদের